ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় মাটিবাহী ট্র্যাক্টরের চালক নিহত হয়েছে। এতে দুমড়ে মুচড়ে গেছে ট্র্যাক্টরটি। গেল রাত 12টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেল স্টেশনের 200 গজ দূরে সোয়াদি গ্রামের রেলগেটে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত 12টার দিকে সোয়াদি গ্রাম থেকে ট্র্যাক্টর দিয়ে চালানো টলি বোঝাই মাটি দিয়ে সাবদালপুরের দিকে যাচ্ছিল চালক ভোলা মিয়া। সে সময় সোয়াদি গ্রামের রেলগেট পার হওয়ার সময় রেল লাইনের উপর ট্র্যাক্টরটি বিকল হয়ে যায়। সে সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ট্র্যাক্টরটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় বিকল হয়ে থাকা ট্র্যাক্টর, আর ঘটনাস্থলেই মারা যায় চালক ভোলা মিয়া। আমাদের বাসা এই রেলওয়ের পাশেই, তা ওই যখন মনে করেন যে জোরে ধড়াম করে বাড়ি হওয়ার পরে মনে করেন আমরা এসে দেখি, আসার পরে এই জায়গায় লাশটা এইভাবে পড়েছিল, আর ওই গাড়ি ওই জায়গায় ছিল। কোটচাঁদপুর পারে সাবদালপুর স্টেশনের ওখান থেকে ড্রাইভার প্রচুর পরিমাণ হরেন দিয়েছে। হরেন দেওয়ার পরে গাড়ি এখানে দাঁড়াই দিয়েছে, এই ট্রাক এই জায়গায় দাঁড়াই, গাড়ি দিয়ে সুলোই মেরেছে। মারার পরে গাড়ি এখানে যখন পড়ে গিয়ে গাড়ি যখন ভেঙে চুরে হয়ে যাওয়ার পরে আমরা ওই ট্রেন যখন দাঁড়াই দেখতে করে একদম পড়ে রয়েছে, আর ট্রাক একদম ভেঙে একদম একটু হয়ে গিয়ে। গভীর রাত্রে মাটি টানা টলি রেলপথ পার হতে যেয়ে ঢাকাগামী ইন্টারসিটি গাড়ির সঙ্গে এটা অ্যাক্সিডেন্টটা হয়েছে, বুঝেছেন। প্রায় হচ্ছে এইখানে মনে করেন ডাকাতি হয় আমাদের এই গেট ঘেরের এখানে, মনে করেন এই জন্য লাইনম্যান থাকে না। মনে করেন যদি কালকে যদি থাকতো তাহলে মনে করেন এই দুর্ঘটনাটা মনে করেন হইতো না। দিনে থাকে আবার থাকে না, রাত্রেতে ভয়েও থাকে না। উনি না থাকার কারণে আজকে এই দুর্ঘটনা হয়েছে, একজন গেটম্যান না থাকার কারণে। গতকাল রাত 12টার দিকে আমরা লাইন ক্লিয়ার দিয়ে সুন্দরবন ট্রেনটি পার করার পরে কিছুক্ষণ পরে দেখি বিকট শব্দ হয়। পরবর্তীতে দেখি যে গেটের উপরে লোকজন জড়ো হচ্ছে এবং সুন্দরবনের ট্রেনের সাথে মাটিবাহী একটা ট্রাকের ধাক্কা লাগে। ঘটনাস্থলে ট্রাক্টরের চালকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ভোলা মিয়া চুয়াডাঙ্গার দর্শনা থানার গহেরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। এম আর রাসেল, কাগজ টিভি, ঝিনাইদহ।